নমস্কার দর্শক। আজ একটি অন্যরকম বিষয় নিয়ে আমরা ভিডিও করছি। এটা মানে একটা অনুষ্ঠান সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য একটা বিশেষ চিন্তন চেতনা শিবির অনুষ্ঠানটি অর্গানাইজ করতে চলেছে বাঙালি ঐক্য মঞ্চ এবং হিন্দু সেবা মিশন। সেই অনুষ্ঠানটা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্যে আমরা উপস্থিত হয়েছি। আমি চাই যে এত সুন্দর একটা অনুষ্ঠানের যে অ্যানাউন্সমেন্ট, সেটা আমরা স্যারের মুখ থেকে শুনতে চাই, শ্রী লিটন বিশ্বাস মহাশয়ের কাছ থেকে। নমস্কার অনুপ, সত্যি আজকে খুব আনন্দের দিন যে তোমরা তো সবাই মিলে বাঙালি ঐক্যমঞ্চ এবং হিন্দু সেবা মিশন দুটো সংস্থা যান প্রাণ দিয়ে উদ্বাস্তুদের জন্য কাজ করো। তোমাদেরকে অনেকে চেনে, আমাদেরকে অনেকে চেনে ইউটিউবের মাধ্যমে, কাজের মাধ্যমে প্রকাশ্যে আমরা কাজ করি। কিন্তু এর পেছনে যারা কারিগর, এই বাংলাদেশের হিন্দুদের বিশেষ করে জন্যে যাদের প্রাণ কাঁদে, যারা অনেক দায়িত্ব নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে, স্নেহ নিয়ে এই আইনটা অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তৈরি করেছেন, যে সংস্থা, তার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সেই সংঘ পেছনের কারিগর মেঘনাদের মতো পেছনে থেকে আমাদেরকে আগলে রেখেছে, আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে। অথচ যারা নাগরিকত্ব পাচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুরা, তার বেশিরভাগই কিন্তু সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর নাম শুনেছেন, কিন্তু তাদের অ্যাক্টিভিটি, তাদের সম্পর্কে আরও বেশি যাতে জানতে পারে, সান্নিধ্যে আসতে পারে, আরও হিন্দুত্ববাদ, রাষ্ট্রবাদ, দেশপ্রেমিক হতে পারে, সেই প্রয়াসে হিন্দু সেবা মিশন এবং বাঙালি ঐক্য মঞ্চ একটা চিন্তন চেতনা শিবিরের আয়োজন করেছে। সেখানে খুবই আনন্দের বিষয়, আমি তোমাদের দুটো সংস্থার সঙ্গে যুক্ত আছি বলে আমার খুব গর্ব হয়। আর তোমাদের মতো অত্যন্ত ব্যস্ত মানুষ তোমরা, যেভাবে তোমরা দিনরাত লেগে রয়েছো, তার জন্য তোমাদের জন্য গর্ব হয়। তো এই অনুষ্ঠানে যিনি হাজির থাকছেন প্রধান অতিথি হিসাবে, শ্রী জলধর মাহাতো, উনি হচ্ছে আমাদের সহক্ষেত্র প্রচারক, উত্তর পূর্ব ক্ষেত্রের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন শ্রী জিষ্ণু বসু, সহ প্রচার প্রমুখ, উত্তর পূর্ব ক্ষেত্র। ডক্টর পার্থ বিশ্বাস, পার্থ বিশ্বাসের নাম হয়তো আপনারা অনেক জানেন না, কিন্তু তিনি মেঘনাদের মতো দিল্লিতে বসে, যাইতো এসসি কমিশনের একজন সদস্য, মাননীয় সদস্য, সারা দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে এসসিদের মঙ্গলের জন্যে তিনি যেভাবে মেঘনাদের মতো আড়ালে থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে, সরকারি প্রতিষ্ঠানে এসসিদের প্রতি যে অবিচার, অ্যাট্রোসিটি হয়, তিনি নীরবে নিভৃতে নিরলস কষ্ট করে যাচ্ছেন, তিনি উপস্থিত থাকবেন। সত্যি অনেক কিছু ওনাদের সাথে পরিচিত হওয়া আমাদের মতো মানুষের পক্ষে, যাদের জন্য কাজ করে যাচ্ছেন, অত্যন্ত সৌভাগ্যের। নেক্সট থাকবেন শ্রী কমলেশ পাণ্ডেজি, উনি সংযোজক, হিন্দু জাগরণ মঞ্চ। টোটালটা প্রদেশের দায়িত্বে রয়েছেন, পশ্চিমবঙ্গ প্রদেশের। উনিও হিন্দুদেরকে জাগরিত করার জন্য সারা রাজ্য জুড়ে কাজ করে যাচ্ছেন নীরবে নিভৃতে, এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে সিএর টোটাল ব্যাপারটাই উনি টোটাল প্রদেশেই দেখভাল করেন এবং নিরলসভাবে। অথচ আমরা কিন্তু, তোমরা বা সাধারণ মানুষ যারা সার্টিফিকেট পেয়েছে, কেউ তাদেরকে চিনি না, তারা নীরবে নিভৃতে কাজ করে যায়। এটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আরও উপস্থিত থাকবেন যিনি থাকবেন, যার নাম আমি এক্ষুনি বলবো, সারা রাজ্যে সবাই তাকে চেনেন, শ্রী সঞ্জয় কুমার মণ্ডল। অত্যন্ত আবেগবান, বিবেকবান, হৃদয় দিয়ে প্রথমে যিনি আমাদের জনগণের মধ্যে, উদ্বাস্তুদের মধ্যে মিশে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করেছেন 3 বছর ধরে বা আরও বেশি দিন ধরে, বিশেষ করে সিএটা ইমপ্লিমেন্ট করার জন্যে। তো উদ্বাস্তু সমাজ তার কাছে চিরঋণী থাকবেন। তো তিনি হচ্ছে শ্রী সঞ্জয় কুমার মণ্ডল, প্রান্ত সংগঠক, হিন্দু জাগরণ মঞ্চ। উনি উত্তরবঙ্গের দায়িত্ব আছেন। এনারা সবাই সিএর সঙ্গে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের সর্বাঙ্গীন মঙ্গলের জন্যে আপ্রাণ, জান প্রাণ সমস্ত দিয়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু
বাঙালি ঐক্যমঞ্চ এবং সেবা মিশন দেখেছে যে এই যাদের জন্য করে যাচ্ছেন এদের সাথে সরাসরি ওইভাবে কন্ট্রাক্টটা সংযোগটা আরও প্রয়োজন, তার জন্য এটার আয়োজন করা হয়েছে। এই আয়োজনের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে আপামর উদ্বাস্তু মানুষদের প্রতি আবেদন, আপনারা যদি এই অনুষ্ঠানে হাজির থেকে যাদের নাম আমি বললাম, অত্যন্ত শ্রদ্ধেয় মাননীয় সমাজসেবী ওনাদের যদি মার্গদর্শন পান, সত্যি এই জীবনে কিন্তু অনেক বড় একটা পাওনা আমাদের হবে। তাই আহ্বান করছি আপনারা অনুষ্ঠানে হাজির থেকে সমৃদ্ধ হবেন এবং দেশ গড়ার কাজে নতুন করে আরও উদ্দীপ্ত হতে পারবেন। বাকি যে জিনিসগুলো আছে, কখন আসতে হবে, কিভাবে নাম লেখাতে হবে, আমন্ত্রণমূলক কিনা, সবার জন্য ওপেন কিনা, এই যে প্রসিডিওরটা, কোথায় প্লেস টাইম, এগুলো তোমরা দুজনে আছো, অনির্বাণ রয়েছে। অনির্বাণের কথা আর কী বলবো, মানে অনির্বাণ তো নিজেই এখন কি বল ইতিহাস হয়ে গেছে। মানে প্রথম দিন থেকে, সেই 24 সালের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত রেগুলার শুধু ফর্ম ফিল আপই করে যাচ্ছে আর ফোন ধরে যাচ্ছে। আর অনুপ তো মিডিয়া সেলের দায়িত্বে রয়েছে, ভিডিও করছে, তারপরে চারিপাশে প্রচুর আমাদের টেকনিক্যাল দিকটা দেখে। এত কষ্টের মধ্যে দিয়েও এসে ওতপ্রোতভাবে জড়িত, প্রচুর কাজের সঙ্গে যুক্ত। তোমরা দুজন তাহলে এটা নিয়ে কথা বলো। অনুপ। হ্যাঁ, যেটা আমাদের এই চিন্তন শিবিরের সময়সূচি, এটা তারিখ হচ্ছে 30শে আগস্ট 2026, রবিবার, সময় বিকেল 3টে। আমরা একদম 3টেতেই অনুষ্ঠান শুরু করব বলে ঠিক করেছি, এবং স্থান হচ্ছে ক্রিস্টি অডিটোরিয়াম। এটা নিউ ব্যারাকপুর থানার বিপরীতে, নিউ ব্যারাকপুর স্টেশনের কাছেই ক্রিস্টি অডিটোরিয়াম। এখানে যে আলোচ্য বিষয় থাকবে, মানে একটা তো হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মার্গদর্শন পাওয়া, তাদের কাছ থেকে আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং দেশ রক্ষার যে প্রচেষ্টা তাতে সামিল হওয়া। আর থাকবে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সুষম বিকাশে আমাদের ভূমিকা, মানে আমরা যারা সাধারণ মানুষ, তারা কিভাবে উদ্বাস্তু যারা তারা কিভাবে দেশের বিকাশে আমরা সাহায্য করব। দেশের যে এই ভারতের যে মহান সংস্কৃতি আছে, যে ঐতিহ্য আছে, সেটা সম্পর্কে আমরা কিভাবে নিজেদেরকে আরো মানে এনরিচ করতে পারবো, আমরা কিভাবে নিজেদেরকে আরো সম্পৃক্ত করতে পারবো। আর সিএ, যেখানে বাঙালি ঐক্যমঞ্চ রয়েছে এবং উদ্বাস্তু কমিউনিটির সমস্ত লোক থাকছে, সেখানে অবশ্যই সিএ 2019 সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। হ্যাঁ, তা আমরা কি এখন অ্যাচিভ করেছি, কি আমরা পাচ্ছি, আর কি হলে আমাদের আরও সুবিধা হয়, সেটাও নিয়েও বিস্তারিত আলোচনা হবে। এবং অনির্বাণ এর সম্পর্কে আরেকটু যদি কিভাবে আমন্ত্রণ হবে এবং আমন্ত্রণ কিভাবে অ্যাকসেপ্ট করা হবে, সেই প্রসেসটা যদি সবাইকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, আমন্ত্রণ তো অলরেডি করা হলো, আর আমাদের এখানে কারা আসবেন, তো সেক্ষেত্রে আমরা বলছি যারা ইতিমধ্যে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন তারা অগ্রগণ্য, আর যারা ইতিমধ্যে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন কিন্তু হয়তো কোনো একটা পর্যায়ে রয়েছে, হয়তো হিয়ারিং হয়েছে, সার্টিফিকেট ইস্যু হয়নি বা হিয়ারিংয়ের অপেক্ষা করছেন, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষত যারা উদ্বাস্তু পরিবারে বিলং করেন, হয় নিজে উদ্বাস্তু বা পরিবারের পূর্বপুরুষরা কেউ এসছেন, সেই ধরনের মানুষেরাও আমন্ত্রিত, একদম সেই ধরনের মানুষদেরও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এইবার আরেকটু যোগ করি, আরেকটা আমন্ত্রণ জানাচ্ছি যারা উদ্বাস্তু বান্ধব, অর্থাৎ সিএ এর কাজে এবং উদ্বাস্তুদের কাজে উদ্বাস্তু না হয়েও এগিয়ে এসে সাহায্য করছে, সেই মানুষগুলো আমাদের কাছে কিন্তু কাঙ্ক্ষিত। অর্থাৎ 3 ধরনের মানুষ আমাদের কাছে ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে যারা সিএ এর মাধ্যমে সিটিজেনশিপ পেয়েছেন, নাগরিকত্ব অলরেডি পেয়ে গেছেন, যারা পেতে চলেছেন, প্রত্যাশী, এবং যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত, সেই মানুষগুলো, সেই ব্যক্তিরা এখানে সামিল হলে
সেটাই আমাদের চাওয়া পাওয়া। নেক্সট আর বাকিটা বলে দাও। আর এই কার্ডটা আপনাদের সংগ্রহ করতে হবে, সেটার জন্য আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, বা আমাদের বাঙালি ঐক্যমঞ্চ বা আমাদের যে হিন্দু সেবা মিশন রয়েছে তার অনেক পরিচিত মুখ আপনাদের পরিচিত রয়েছে, ব্যক্তিগতভাবে আপনারা চেনেন, তাদের সঙ্গে যোগাযোগ করে এই কার্ডটি অবশ্যই সংগ্রহ করে নেবেন। এবার এই কার্ডটা যেহেতু আমাদের 30 তারিখে প্রোগ্রাম, আপনারা 15 তারিখের মধ্যে, 15ই আগস্ট 15 তারিখের মধ্যে কার্ডটা ব্যক্তিগতভাবে সংগ্রহ করে নেবেন। এবং আমাদের একটু স্ট্রিক্ট হতে হবে যে আমরা এই কার্ড ছাড়া কিন্তু আমরা সেদিন হয়তো আপনাদের অডিটোরিয়ামে প্রবেশ নাও করতে দিতে পারি। না, হয়তো এরকম দেবো না। এরকম করে বলো যে এই প্রবেশ করতে গেলে এই কার্ডটা সঙ্গে করে নিয়ে আসবেন, এটা বাধ্যতামূলক। হ্যাঁ। যেহেতু অনুষ্ঠানটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে আমাদের এটা তো লিমিটেড সিট, সেই জন্যেই আমরা এই ব্যবস্থাটা রেখেছি। বলছি হ্যাঁ, যেহেতু সীমাবদ্ধতা আছে সেই জন্যে আমন্ত্রণমূলক, যেহেতু এটা এই কার্ডটা সংগ্রহ করেই শুধু মানে থাকলে হবে না, সঙ্গে নিয়ে আসতে হবে, প্রবেশের সময় কার্ডটা কাজে লাগবে। একদম। আর আমন্ত্রণ জানানোর জন্য তো আমরা স্ক্রিনে আপনাদেরকে নাম্বার শেয়ার করছি, আর যদি পরিচিত কারোর কাছ থেকে আপনারা রিকোয়েস্ট করতে পারেন। তো ধন্যবাদ। ধন্যবাদ সবাই। তো হয়ে বন্ধ করো।